নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এখন আমি একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা এখন শুরু করা যাক। এইখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, এই বাটির 2 বাটি, আর এই চালনিতে আমি চেলে নিয়েছি ময়দাটা। তো এখন আমি এটা শুরু করি। আমি বানাবো নিমকি। নিমকি বানাবো 2 রকম ভাবে, একটা কুচো নিমকি, একটা এমনি নিমকি। এই যে একটু লবণ দিলাম, লবণটা একটু বেশি লাগবে, নিমকি তো। এই চামচে 2 চামচ। এখানে আমি একটু অল্প কালো জিরা নিলাম, আর এখানে আজওয়ান মানে জোয়ান। বন্ধুরা, আমার ভাষা তো আপনারা জানেন, আগেই বলেছি আমি হিন্দি বাংলা দুটো। এখানে হিন্দিতে তো আজওয়ান বলে, তো আজওয়ান বলে বাংলাতে। একটু বুঝে নেবেন আমার ভাষা, একটু মাপঠাপ করে দিবেন ভুল হলে পরে। তাই এখানে কালো জিরা, জোয়ান, লবণ আমি দিয়েছি। এখন একটু এটাকে মেখে নেই ভালো করে, হাত দিয়েই করব আমি। এখন দিব তেল, চামচ 3 চামচ, 4 চামচে দিয়ে দিলাম তেল। এখন আমি এটাকে মেখে নেব। যখনই ময়দা বা আটা দিয়ে কিছু করবেন না, চেলে নেবেন, তাহলে এটা হালকা হয়ে যায়। আর কোনো কিছু নোংরা কোনো পোকা থাকলে বের হয়ে যায়। মাখাটাই হলো মেন, এভাবে করলে পরে ভালো আর কি, খাস্তা মতন হয়। এ দেখুন বন্ধুরা, হয়ে গেছে মুঠি। এখন আমি জল দেব। এই জলটাকে অল্প অল্প করে দিতে হবে, বেশি দিলে আবার, আগে বেশি দিলে যদি নরম হয়ে যায়। অল্প অল্প করে জল দিলে কি হয়, বোঝা যায় কতখানি কি হলো। বেশি নরমও একদম হবে না, বেশি শক্তও হবে না, আন্দাজ মতো করতে হবে। এই যে আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ সময় ঢেকে রাখবো। এই যে এরকম, এটা ঢেকে রাখলে আর একটু নরম হবে। 10-15 মিনিটের মতন ঢেকে রাখবো, তারপরে আবার দেখাবো। এই যে আমি ময়দাটাকে ঢাকনা খুললাম। এই দেখুন, আমি একটু মেখে নেই এটাকে। আমি এই হাতে করে একটু তেল নিয়ে উপরটা একটু লাগিয়েছিলাম, কারণ ময়দা তো শুকিয়ে না যায়। 20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, রেস্ট হয়ে গেছে অনেকখানি। এখন আমি এখান থেকে লেচি করে নেব। লেচি করে নিলাম 4টা। একটু ময়দা দিয়েও বেলা যেতে পারে, আমি একটু ময়দা দিয়ে বেললাম। এটা বেলে নেই আমি আগে বড় করে। এই যে আমি বেলে নিয়েছি। যত বড় পারবেন তত বড় করে বেলবেন। এই যে এরকম। এখন আমি একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব। গ্লাস বা ওই যে কৌটার মুখ থাকে, ওগুলো দিয়েও কাটতে পারবেন। এগুলাকে ফেলবো না, এগুলাও পরে করে নেব।
আমি এখানে একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা নিয়ে নিলাম। একটা ময়দা আর তেল দিয়ে একটা ঘোল বানিয়ে নিলাম। সাটা বলে, হিন্দিতে তো সাটা বলে। 2 চামচ ময়দা 3 চামচ তেল দিয়ে বানিয়ে নিলাম। আমি তো ছোট ছোট করে কেটে নিলাম, আপনারা ছোট ছোট টুকরো করে নিতে পারবেন লেচি বানিয়ে। এটাকে আবার পাতলা করে নিতে হবে একটু। বড়াটার মধ্যে এইভাবে এই তেল আর ময়দাটা মিলিয়ে ভাঁজ করে এটার উপরেও দিলাম। এই সাইজটা আপনারা বড় কটুরি বা মানে আপনাদের অনুযায়ী ছোট করলে ছোট করবেন, বড় করলে বড় করবেন। এই হলো নিমকি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি ঢেকে রাখছি করে, কারণ ময়দা তো শুকিয়ে যায়, পরে ভালো হয় না আর কি। এভাবে আমি এই বড় নিমকিগুলো করে নেব। আমি আরেক রকম দেখাচ্ছি আর কি, দুটো তো দেখালাম। এটা আপনারা বেলার সময় ময়দা দিয়েও বেলতে পারবেন বা এমনিও যদি বেলতে পারেন। আমি তো একটু ময়দা দিয়েছি আর কি। যত বড় করা যায় পাতলাও হবে আর পরিমাণটাও ঠিকঠাক হবে। এটা চৌকোনা, ত্রিকোণা, যেভাবে আপনাদের ইচ্ছা করতে পারবেন। এই কিনারগুলো এগুলোও ভাজা হয়ে যাবে, চৌকোনা হয়ে যাবে। তো পরে কেটে নেব। বড় ছোট সাইজ এটা আপনাদের হিসাব মতন করে নেবেন। এভাবে আমি সবগুলো কুচো নিমকি কেটে ভেজে নেব। এই আমি তেল বসিয়েছি, তেলটা বেশি একদম ফুটন্ত না দেখে একটা ছোট দিয়ে দেখলাম উঠে আসছে। এখন আমি এই আগে কুচো নিমকিগুলো দিয়ে দিচ্ছি। এবং উঠে আসছে। আমার গ্যাসের সিমটা কিন্তু ডিম করা, আমি বসিয়ে গেছিলাম এটা করতে, তেলটা গরম হয়ে গেছে। এই যে কয়েকটা আমি একটু বড় করে লম্বা করেও করেছি। ঘরে বানানো জিনিস তো যেরকম ইচ্ছা আর কি, লম্বা বড় ছোট এগুলা করে নিয়ে এয়ারটাইট কৌটোর মধ্যে আপনারা রাখতে পারবেন, অনেক দিন থাকে। ময়দার তো আটাটা একটু লালচে ভাব এসে যায়, ময়দাটা তো সাদা সাদাই থাকে, বেশি লাল করব না। এবং ফুলে গেছে। আমার ভিডিও ভালো লাগলে পরে ইউটিউব থেকে দেখলে, যেসব নতুন বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক আর শেয়ার কমেন্ট করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক দিয়ে ভালো করে পাশে থেকো, ওখানেও শেয়ার কমেন্ট করে দিও। তোমাদের একটা শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবার আমাদের জন্য অনেক বড় জিনিস। অনুরোধ রইল তোমাদের কাছে বন্ধুরা। আমি উঠিয়ে নিচ্ছি। বেশি করে করে বয়মে ভরে অনেকদিন, মাসখানেক তো চলেই যায়। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের জন্য তো এগুলো করে রাখতে লাগে, কারণ বাচ্চারা কখন কি বায়না করে রাখলে ভালো হয়।
আমি এখন এই বড় নিমকিগুলো ভেজে নিচ্ছি। আমি বেলে নিয়েছিলাম একসাথে। সব উপরে চলে আসছে, যেগুলো পরে দিয়েছিলাম এগুলো উপরে চলে আসছে। বড় কড়াই নিলে না অনেকগুলো একসাথে ভাজা যায়। আমার কড়াইটা তো বেশি বড় না, ছোট। আপনাদের কাছে বড় কড়াই থাকলে বড় কড়াই নেবেন, একসাথে অনেকগুলো ভেজে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আরো কত নিমকি আছে, এই নিমকি আছে। এরা তো বিকালের জলখাবার চায়ের সাথে কিছু লাগে খেতে, তখন এভাবে করে রাখলে পরে চায়ের সাথে হয়ে যায় খাওয়ার। কোনো অতিথি ঘরে আসলে তাদেরও চায়ের সাথে দেওয়া যায়। এর থেকে আর বেশি লাল করবো না, ভাজা আমার হয়ে গেছে, উঠিয়ে নেব এখন। আগে যেগুলো আছে সবগুলো এইভাবেই ভেজে নেব। এই যে আমার বড় নিমকিগুলো হয়ে গেছে। এই যে এখন একটা ভেঙে দেখাচ্ছি, আওয়াজ শুনছেন সেরকম আওয়াজ হচ্ছে, একদম মুচমুচা হয়ে গেছে। আর এই যে কুচো নিমকি মধ্যে আমি কিছুটা বড় করেছি, এটা তো বড় নিমকির মধ্যে চলে গেছে। আর এই যে এরকম বড় করেছি, আবার এরকম ছোট করেছি, লাল লালও করেছি, আবার একটুখানি কম লালও আছে। এর নিজেদের উপরে ভাজার উপরে। এই দেখুন এটাও কি সুন্দর হয়েছে, একদম কড়কড়া। তা এভাবে ঘরে নিমকি বানিয়ে নেওয়া যায়। একদম দোকানের মতন এই নিমকিগুলো একদম মুচমুচা হয়ে গেছে। দোকান থেকে যে আমরা কিনে আনি এগুলো তাই কুচো নিমকি। এইভাবে আপনারা বানিয়ে নেবেন। আবার আপনাদের সাথে কোনো ভিডিও নিয়ে দেখা হবে। নমস্কার বন্ধুরা।